বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের টিউটোরিয়ালটিতে আমরা দেখব কিভাবে আপনি ফেসবুক প্রোফাইলটা সুন্দরভাবে সাজাবেন। তো আপনার ফেসবুক প্রোফাইল আপনার বিভিন্নভাবে আপনি সাজাতে পারেন এবং আপনি যদি প্রফেশনাল ব্যক্তি হন সেভাবে আপনি আপনার ফেসবুকের প্রোফাইলটা সাজাতে পারেন। তো দেখুন, এই যে আমরা একজন ব্যক্তির ফেসবুক প্রোফাইলটা দেখতেছি, তো এটা হচ্ছে যে উপরে যে আপনার ছবিটা থাকে এটাকে বলে কভার ফটো। তারপরে এখানে এটাকে বলে প্রোফাইল পিকচার, এই যে ছোট করে আসছে। তারপরে দেখেন এখানে যে জিনিসগুলো থাকে, এই যে দেখেন এখানে উনি কোথায় আছে, তারপরে ফ্রম, স্ট্যাটাস, কোন সময় জয়েন করছে, তারপরে ওনার যে বিভিন্ন ফেভারিটগুলো, তারপরে এখানে কিছু ফিচার ইমেজ দেওয়ার কিছু অপশন আছে। এই যেখানে ফিচার ইমেজের দেখেন উনি সুন্দর সুন্দর কিছু ফিচার ইমেজ দিয়ে রাখছে, এই একটা অপশন আছে। তারপরে দেখেন উনি এখানে কিছু ইন্ট্রোতে কিছু লিখছে। অ্যাবাউটের মধ্যে দেখেন, অ্যাবাউটের মধ্যে যদি যাই এখানে কিছু অপশন আছে। এই ওভারভিউর মধ্যে আপনি কোথায় কাজ করতেছেন, কোন স্কুল থেকে লেখাপড়া করছেন, কোথায় বাস করতেছেন, হ্যাঁ, এই ইয়েগুলো দেওয়া যায়। আবার এগুলো ইচ্ছা করলে আপনি হাইড অপশন আছে, আপনি হাইড করে রাখতে পারেন। তারপরে ওয়ার্ক এডুকেশন, তারপরে কন্ট্রাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশন, ফ্যামিলি রিলেশনশিপ ডিটেলস, এই জিনিসগুলো আপনি এখানে আপডেট করতে পারেন প্রোফাইলের মধ্যে। তো প্রোফাইলটা যদি আপনি সুন্দর করে তৈরি করেন, দেখা যাবে যে আপনার অনেক ফ্রেন্ড এবং ফলোয়ার্স অনেক বৃদ্ধি পাবে। তো আমরা ফ্রিল্যান্সিংয়ে যদি কাজ করতে যাই তাহলে আপনার ভালো একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকলে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। তো আপনার প্রোফাইলটা চেষ্টা করবেন সুন্দর করে তৈরি করার জন্য। এতে সুবিধা হবে, আপনার ফ্রেন্ডস ফলোয়ারগুলো বাড়বে। তো এখন আমরা দেখব কিভাবে আপনি প্রোফাইল পেজটি সুন্দর করতে পারেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনি যদি ডেস্কটপ থেকে আপনি যদি প্রোফাইলটা ঠিক করতে চান তাহলে কিভাবে করবেন আমি দেখাচ্ছি। তো ডেস্কটপ থেকে আপনি যদি ফেসবুকটি এডিট করতে চান, ডেস্কটপ অথবা ল্যাপটপ, তো আপনার ফেসবুকটা প্রোফাইলটা ওপেন করলে দেখবেন যে এরকম একটা অপশন থাকবে এডিট প্রোফাইল। তো এখানে যখন আপনি ক্লিক করবেন, তো ক্লিক করার পরে দেখবেন যে আপনার এই যে অপশনগুলো চলে আসছে। তো দেখেন প্রথম প্রোফাইল পিকচার। তো আপনি এখানে প্রোফাইল পিকচারটা এডিটে ক্লিক করলে, এডিটে ক্লিক দিলে এখানে যখন ক্লিক দিবেন তখন আপনার এখানে আপলোড পিকচার একটা অপশন আসবে। এখান থেকে আপলোডে ক্লিক দিয়ে আপনি সিলেক্ট করে দিবেন, আপনার যে পিকচারটা সিলেক্ট করে দিবেন সেই পিকচারটা আপনার এখানে চলে আসবে। তো প্রোফাইল পিকচারটা আপনি এটাকে ছবিটাকে যদি রিসাইজ করেন, এটার সাইজটা কত, আপনি যদি গুগলে সার্চ দেন যে প্রোফাইল ফেসবুক প্রোফাইল পিকচার সাইজ দিলে আপনি দেখবেন যে এই সাইজটা কত হবে সেটা আপনার এখানে চলে আসবে। তো আপনি যদি গুগলে সার্চ দেন ফেসবুক প্রোফাইল পিকচার সাইজ দিয়ে, তো দেখবেন যে আপনার প্রোফাইল পিকচারের যে ইমেজটা সেটার সাইজটা চলে আসবে। তো এই সাইজ অনুসারে যদি আপনি প্রোফাইল পিকচারটা দেন তাহলে আপনার প্রোফাইল পিকচারটা খুব সুন্দরভাবে এখানে আসবে, আপনার ছবিটা সুন্দরভাবে দেখাবে। আর যদি আপনি বড় সাইজের দিয়ে রাখেন তাহলে আপনার ছবিটা ঠিকমতো আসবে না। তো এখানে দেখেন আপনার অনেকগুলো সাইজ দেওয়া আছে, যে সাইজের জন্য আপনি ভালো মনে করেন সেই সাইজে দিবেন। এটা হচ্ছে যে আপনার কম্পিউটারের জন্য 128x128 দেওয়া আছে, স্মার্টফোনের জন্য তারপরে 36x36 দেওয়া আছে আপনার ফিচার ফোনের জন্য। তো এগুলো আপনি রিসাইজ করতে পারবেন। দেখবেন যে আপনার কম্পিউটারে এখানে একটা অপশন আছে পেইন্ট দিয়ে, পেইন্টের মাধ্যমে আপনি যে কোনো ছবিকে নিয়ে আপনি রিসাইজ করতে পারেন। ফটোশপ সফটওয়্যার আছে, ফটোশপে আপনি করতে পারেন। তারপরে ক্যানভা আছে, একটা ক্যানভা একটা টুলস আছে, এখানের মাধ্যমে আপনি এখানে আপনি ডিজাইন করতে পারেন। তাহলে আশা করি বুঝছেন যে কিভাবে আপনার এই প্রোফাইল ছবিটা আপনি ঠিক করবেন। এরপরে আসেন, এরপর হচ্ছে যে কভার ফটো।
ঠিক কভার ফটো একই সিস্টেম। এখানে আপনি অ্যাডে যাবেন, অ্যাডে ক্লিক করে আপনি আপনার ফাইলটা দেখিয়ে দিবেন, যে ফাইলটা দেখিয়ে দিবেন সেখানে এখানে চলে আসবে। তো কভার ফটোটা আপনি কিভাবে তৈরি করবেন, এটাও ঠিক একই রকম। আপনি এখানে ফেসবুক আপনি কভার ফটো দিয়ে যখন সার্চ দিবেন তখন এটার সাইজটা দেখাবে। অথবা আপনি ক্যানভাতেও যেতে পারেন। ক্যানভাতে দেখেন যখন আপনি এখানে সার্চ দিবেন এই ক্রিয়েট ডিজাইনের মধ্যে, এখানে আপনি পাবেন এই যে ফেসবুকের দেখেন ফেসবুক কভার দিয়ে আপনি এখানে ওরা রেডিমেড সেট করা আছে। তো এখানে দেখেন এখানে আপনার জন্য এই বিভিন্ন স্টাইলের কভার যে ফটোগুলো আছে এগুলো ডিজাইন দেওয়া আছে, এগুলোকে আপনি আবার আরও মডিফাই করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখানে দেখেন অনেক আপনার আছে, বিভিন্ন ক্যাটাগরি অনুসারে সুন্দর সুন্দর আপনি সুন্দর সুন্দর কভার ফটো এখানে পাবেন। তো যারা আপনার ফটোশপ ডিজাইন করতে পারেন না তারা ক্যানভা দিয়েও আপনি সুন্দর সুন্দর কভার ইমেজ তৈরি করে আপনি আপনার ফেসবুকে অ্যাটাচ করতে পারেন। আর যদি কেউ সমস্যা হয় আমরাও বিভিন্ন ফেসবুকের কভার ডিজাইনের সার্ভিস দিয়ে থাকি, আমাদের জেএল আউটসোর্সিংয়ে আপনি যোগাযোগ করতে পারেন। তো ক্যানভা সম্পর্কে আমরা পরবর্তী আমাদের এখানে বিভিন্ন টিউটোরিয়াল থাকবে, ওগুলো দেখেও আপনি চাইলে ঠিক করতে পারেন। এরপরে দেখেন বায়ো একটা অপশন আছে, আপনার বায়োগ্রাফি সম্পর্কে আপনি এখানে লিখতে পারেন। কাস্টমাইজ ইউর ইন্ট্রোডাকশান, আপনি সেলফ এমপ্লয়েড কিনা বা কী করেন সেগুলো সব এখানে আছে। তারপরে দেখেন আপনার হবিস কি আছে সেটা আছে। এই যে ফিচার ইমেজ আমরা যেটা দেখিয়েছিলাম এই ফিচার ইমেজগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। তো এখানে দেখেন এই যে ফিচার্ড ইমেজ যেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, তো এই ফিচার ইমেজ আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। আপনার হবিসগুলো আপনি অ্যাড করতে পারেন। এই যে হবিস যেটা আমরা এখানে ওনার এখানে যেটা আসছে, এই যে উনি হবিস যেগুলো দিছে সেগুলো এখানে আসছে। এই ফিচার ইমেজে উনি এগুলো দিছে, এইগুলো আসছে। আশা করি এই জিনিসটা বুঝছেন। এভাবে আপনি সুন্দর এগুলো সব এডিট করে নেবেন। তারপরে দেখুন আপনি যখন প্রোফাইল পেজটা খুলবেন এখান থেকেও কিন্তু আপনি করতে পারেন। এই যে এডিট ডিটেলস, অ্যাড হবিস, অ্যাড ফিচার, এগুলো আপনি করতে পারেন। এরপরে দেখেন এখানে অ্যাবাউট একটা অপশন আছে, এখান থেকে যে আপনার এই সমস্ত ইনফরমেশনগুলো আপনি এখানে দেখেন এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে আপনি এখানে এডিট দিয়ে আপনার এগুলো সব আপনি কি কাজ করেন, আপনি কোথায় লেখাপড়া করছেন, কোথায় থাকেন, এগুলো সব এখানে অ্যাটাচ করতে পারবেন। তারপর এখানে দেখেন আপনি এটা কি পাবলিক, এটা কি আপনার দেখাবে নাকি দেখাবে না সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারেন। যে শুধু আপনি যদি দেখতে চান এই ইনফরমেশনগুলো অনলি মি দিয়ে দিলে শুধু আপনি দেখবেন, অন্য কেউ দেখতে পারবে না। তারপরে যদি পাবলিকই দিয়ে দেন সবাই আপনার ইনফরমেশনগুলো দেখতে পারবে। তারপরে ফ্রেন্ডস, যদি আপনার এই নির্দিষ্ট ইনফরমেশনটা যদি শুধু আপনার ফ্রেন্ডসকে দেখাতে চান সেটাও আপনি দেখাতে পারবেন। অথবা আপনি কাস্টমাইজ করে এখানে দেখেন আপনি ফ্রেন্ডস অ্যাকসেপ্ট কাদের কাদের দেখাবেন সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারেন। অর্থাৎ এখানের যে আপনার ডাটাগুলো আছে এগুলো আপনি চাইলে কারা কারা এই ডাটাগুলো দেখবে সেটাও স্পেসিফিক করে দিতে পারেন। তারপরে এখানে ওয়ার্ক এডুকেশন আছে, কন্ট্রাক্ট, বেসিক ইনফরমেশন আছে, এগুলো আপনি এখান থেকে ক্লিক করে এই যে এখানে আপনার এই ইনফরমেশনগুলো অ্যাড করতে পারেন। অনেক কিছু আপনার সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করতে পারেন, আপনার যে ওয়েবসাইট থেকে সেগুলো অ্যাড করতে পারেন। এখানে অনেক ইনফরমেশন আছে সেগুলো আপনি এখানে দিতে পারেন। তারপরে ডিটেলস অ্যাবাউট ইউ, আপনার সম্পর্কে অনেক কিছু এখানে লিখতে পারেন। তো এইভাবে আপনি প্রোফাইলটা আপনি এই ডেস্কটপ এবং ল্যাপটপ থেকে আপনি এভাবে কারেকশন করতে পারবেন। তো এখন আমরা দেখব যে ফেসবুক আপনি মোবাইল থেকে কিভাবে প্রোফাইলটা এডিট করবেন। তো এর জন্য আপনার মোবাইলে ফেসবুকের অ্যাপসে যাবেন, তারপরে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ফেসবুকটা খুলবে। এরপরে আপনি আপনার তিনটা যে দাগ আছে এটাতে ক্লিক করবেন, আপনার প্রোফাইলটাতে ক্লিক করবেন। তো প্রোফাইলটাতে ক্লিক করলে আপনি এই যে দেখেন এখানে চলে আসছে অপশনগুলো। এই যে এখানে ক্যামেরার মতো যে অপশনটা আছে আপনি এটাতে ক্লিক করে আপনার কভার ইমেজটা চেঞ্জ করতে পারবেন। তারপরে প্রোফাইল পিকচার, এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করে আপনার প্রোফাইল পিকচার অপশনটা চেঞ্জ করতে পারবেন। তো দেখেন এখানে আমি একজনের প্রোফাইলটা দেখাচ্ছি। তো উনি প্রোফাইলে যে জিনিসগুলো লিখছে, কোথায় লেখাপড়া করছে,
তারপরে উনি কোথায় থাকেন এগুলো সব উনি দিছে, স্ট্যাটাস কি। তো দেখেন আমরা যদি কভার ফটোটা চেঞ্জ করি তাহলে আমরা কভার ফটোতে ক্লিক করব। এই ক্লিক করার পরে দেখেন এইখানে আসছে ভিউ প্রোফাইল কভার, আপলোড কভার ফটো। তো আপনি যদি আপনার মোবাইল থেকে আপলোড করেন এখানে আপলোডে ক্লিক করবেন, ক্লিক করলে যে ফাইল দেখায় দিবেন সেটা আপনার আপলোড হয়ে যাবে। আর ভিউ প্রোফাইল যদি ক্লিক করেন তাহলে দেখেন এই যে আপনার ছবিটা আপনি কীরকম হয়েছে এটা দেখতে পারবেন। এরপরে দেখেন আমরা প্রোফাইল পিকচারটা যদি চেঞ্জ করি, তো প্রোফাইল পিকচারের যে ক্যামেরার অপশন যেটা আছে ওখানে যদি আমরা ক্লিক করি, তো ক্লিক করলে দেখেন এই যে অপশনগুলো চলে আসবে। তো দেখেন এখান থেকে আপনি টেক নিউ প্রোফাইল ফটো বা প্রোফাইল ভিডিও দিতে পারবেন, সিলেক্ট প্রোফাইল ভিডিও, প্রোফাইল পিকচার। আপনি যদি পিকচার নিতে যান আপনি পিকচার এই আপনার যে মোবাইলে যে ছবিগুলো আছে ওখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে দেখেন ভিউ প্রোফাইল পিকচার, আপনি যখন এটাতে ক্লিক করবেন আপনার ছবিটা কীরকম আসছে সেটা দেখাবে। তো দেখেন এইভাবে আমি সিলেক্ট ফটোর মধ্যে যে কোনো একটা, আপনি সরাসরি ক্যামেরা থেকেও এই যে উপরে ক্যামেরা রোল আছে এখানে ক্লিক করে সরাসরি নিতে পারেন, অথবা যে কোনো একটা ছবি আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো এখন এই আমরা যে বিভিন্ন ইনফরমেশনগুলো আছে এইগুলা চেঞ্জ করার জন্য এই যে 3 ডট যেটা আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে ভিতরে ইনফরমেশনগুলো আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। তো আমি ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এই যে এডিট প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এইখান থেকে আপনি অপশন সবগুলো পাবেন। আপনি এখান থেকে এই যে দেখেন আপনার এখান থেকেও সবগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে বায়ু আছে, বায়ুতে আপনার সব কিছু দিতে পারবেন যেটা আগে আমি আলোচনা করছিলাম। তারপরে দেখেন এই যে ডিটেলসে যে এডিটে অপশনে ক্লিক করলে আপনার এই যে এখানে যতগুলো ইনফরমেশন আছে সবগুলো চেঞ্জ করে দিতে পারবেন। তো এখন আমরা যদি ডিটেলসে যদি চেঞ্জ করতে চাই এডিটে ক্লিক করব। তো আমরা যদি ডিটেলসের ইনফরমেশনগুলো যদি চেঞ্জ করতে চাই এখানে যে এডিট অপশন আছে এখানে এডিট অপশনে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে দেখেন এইভাবে আপনার সবগুলো অপশন আসবে। এই যে কলমের মতো দাগগুলো আছে এগুলাতে ক্লিক করলে এই যে দেখেন একটা অপশন আসবে। এখন এখানে আপনার ইচ্ছা মতো আপনি যেভাবে লিখতে চান সেগুলো লিখতে পারবেন। তো এখানে দেখেন এখানে এডুকেশনের মধ্যেও আপনার এখানে দাগ, কলমের দাগ থাকবে, এগুলো দিয়ে আপনি চেঞ্জ করতে পারেন, অথবা আপনি অ্যাড দিয়ে আপনি অ্যাড স্কুল এখানে দেখবেন যে অপশন আসবে আরও আপনার যদি এডুকেশন বেশি থাকে সেগুলো অ্যাড করতে পারবেন। তারপরে এই যে এখানে দেখালাম ওয়ার্ক, মানে কী কাজ করতেছেন আপনি, যদি স্টুডেন্ট দিবেন, যদি জব করেন কোথায় জব করতেছেন বা কী কাজ করতেছেন এগুলো এখানে দিতে পারবেন। তো দেখেন এখানে কারেন্ট সিটির অপশন আছে, এখানে আপনি যে সিটিতে বাস করতেছেন এখানে কলমের মতো অপশন আছে, এগুলোতে ক্লিক করে আপনি চেঞ্জ করে দিবেন। তারপর হোম টাউন এগুলো চেঞ্জ করবেন। রিলেশান আপনি যদি সিঙ্গেল অন সিঙ্গেল দিবেন, মেরিট হলে মেরিট দিবেন, এইভাবে এগুলো চেঞ্জ করে নেবেন। তো দেখেন এখানে কারেন্ট সিটিটা চেঞ্জ করে দেখাচ্ছি। তো এখানে কলমের উপরে কি করবেন, ক্লিক করবেন। তো দেখেন এই যে এখানে আপনার মাদারীপুর ঢাকা বাংলাদেশ লেখা আছে, এটাকে ক্লোজ করে আপনি যেখানে আপনার এখানে সিলেক্ট ঢাকা হইলে ঢাকা লিখবেন। এভাবে লিখলে দেখবেন যে নিচে চলে আসবে সব কিছু। তারপরে যে ডিস্ট্রিক্ট হবে এভাবে লিখে আপনি নিচে সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দিলে এভাবে দেখবেন যে চলে আসবে। এই যেটা চেঞ্জ করছেন এই জিনিসটা আপনি যদি আপনার নিউজ ফিডে দিতে চান তখন এটা এখানে সাবমিটে দিলে আপনার এই যে ডেটটা, এই আপনার যে স্থানটা চেঞ্জ করছেন সাথে সাথে আপনার নিউজ ফিড এটা চলে আসবে। এখন এটা এই যে নিউজ ফিডে আপনি যদি দিতে চান দিতে পারেন, না হলে এখানে ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নটা দিয়ে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারেন। এরপরে এখানে আপনি যে কাজগুলো করবেন এগুলো আপনার এডিট করার পরে এখানে সেভ অপশন আছে, এখানে সেভে ক্লিক করে আপনি সেভ দিয়ে ফেলবেন। এই সেভে ক্লিক করলাম, করার পরে আবার এগুলো আমার সব কী হয়ে গেল, রিফ্রেশ হয়ে গেল। তারপরে দেখেন এখানে হবিস আছে, তো হবিসের মধ্যে এখানে ওনার যেগুলো ভালো লাগছে উনি লিখছে। আপনার যদি কোনো কিছু চেঞ্জ করতে থাকে তাহলে এডিটে ক্লিক করে আপনি এগুলো চেঞ্জ করে ফেলতে পারেন। এই যে এডিটে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখেন এখানে অনেক ধরনের হবি আছে, আপনার যেটা পছন্দ সেটা আপনি কি করবেন, সিলেক্ট করবেন। এখানে ক্রস আছে, ক্রস দিয়ে যেটা এইভাবে আপনি আপডেট করে নেবেন। তো এইভাবে আপনারা আপনাদের ফেসবুকের প্রোফাইলটা মোবাইলের মাধ্যমে চেঞ্জ করতে পারেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো
বা আপনাদের প্রফেশনাল মতো আপনার এই যে কভার ইমেজ প্রোফাইল পিকচার বিভিন্ন ডাটাগুলো আছে যে এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি আপনার প্রোফাইলটা ফেসবুকের প্রোফাইলটা এডিট করবেন, সুন্দর করবেন। তো আজ এ পর্যন্তই। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। আর আমাদের যে আউটসোর্সিংয়ে আপনারা যদি কোনো কোর্স করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যোগাযোগ করুন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।